তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি বসে হচ্ছে আমার সিএসসি সেন্টারে। তো আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, আজকের এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে একটা কারণে, ঠিক আছে। ইউটিউব থেকে আমার একটা ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। সেটার রিজন কি, ঠিক আছে, সেটার কারণটা কি ছিল, কেন ডিলিট করে দেওয়া হয়েছে এবং এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কী। আর যদি ভিডিওটা ডিলিট করে দেয় তাহলে পুনরায় সেই ভিডিওটা কীভাবে রিআপলোড করতে হবে তো সেটাও বলে দেবো, ঠিক আছে। তো চলো সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওতে, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আসি হচ্ছে ভিডিও ডিলিট করার কারণ। আমার ভিডিওটা ডিলিট করার কারণ হচ্ছিল চাইল্ড সেফটি, ঠিক আছে। ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনে যে সেকশনটা আছে চাইল্ড সেফটি নামে, সেটাই ভায়োলেট হয়েছিল, তার জন্য ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমার ফুটেজে কী কী ছিল যার কারণে ভিডিওটাকে রিমুভ করে দেওয়া হলো, তো এটার আমি তিনটে কারণ পেয়েছি, ঠিক আছে। তো যদি তোমরা 29 তারিখের ব্লগটা দেখে থাকো, যেটা 30 তারিখে রিলিজ হয়েছিল, সেই ব্লগটা দেখতে পাবে যে ওখানে আমার ছেলে স্নান করছিল, ঠিক আছে। তো আমার সেই ছেলের স্নান করার অবস্থায় আমি ফুটেজ নিয়েছিলাম। তো সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমাদের খড় কাটতে হয় গরুর জন্য, ঠিক আছে। তো সেই খড় কাটার যন্ত্রটা আমি দেখিয়েছিলাম কীভাবে খড় কাটতে হবে। তো সেটা একটা কারণ ছিল। আরেকটা কারণ ছিল যে আমাদের গরু আছে, ঠিক আছে, আমাদের 3টে গরু আছে। তো আমাদের গরুর মাথায় হাত বুলিয়ে বলছিলাম যে এটা আমাদের গরু, ঠিক আছে, এদের জন্য আমি খড় কাটলাম। তো সেই ফুটেজটা, তো এই 3টে ফুটেজের মধ্যে একটা জিনিস কমন, যে এই 3টাই হচ্ছে চাইল্ডের জন্য, মানে বাচ্চাদের জন্য আনসেফ, ঠিক আছে। তো আমি যখন এই ফুটেজগুলো চলে, সেই ফুটেজের নিচে আমি ডিসক্লেমারও দিয়েছিলাম যে আপনারা এই কাজটা করবেন না, ঠিক আছে। তা সত্ত্বেও কিন্তু আমার ভিডিওটাকে রিমুভ করে দেওয়া হলো। এর অর্থ এটাই যে 3টা ফুটেজই ছিল হচ্ছে চাইল্ডের জন্য আনসেফ। তো তোমরা এই কাজটা করবে না, ঠিক আছে। তোমরা যদি ইউটিউবার হও তাহলে এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে। তো আমি এটা বুঝতে পেরেছিলাম, ঠিক আছে, তার জন্য আমি ডিসক্লেমারও দিয়েছিলাম, কিন্তু সেটা কোনো কাজ হলো না। তো তারপর আমি এটাকে রিআপলোড কীভাবে করলাম, ঠিক আছে। তো এটা রিআপলোড করার হচ্ছে প্রসেস যে আমি প্রথমে আগে দেখলাম ভিডিওটা যে কোথায় কোথায় কী আছে, ঠিক আছে। তারপর তারপর সেই ফুটেজগুলোকে এডিটারে গিয়ে আমি এডিট করে বাদ দিলাম, ঠিক আছে। বাদ দেওয়ার পর তারপরে রিআপলোড করলাম। তারপরে আর কোনো ক্লেম আসলো না কিংবা ভায়োলেশনের কোনো ব্যাপার থাকলো না, ঠিক আছে। তো আমি এভাবে ভিডিওটাকে রিআপলোড করেছি। তো আমার ভিডিওটা রিমুভ হয়ে যাওয়ার কারণ স্ট্রাইক ছিল না, ঠিক আছে। এটা স্ট্রাইক ছিল না বা কোনো ক্লেমও ছিল না, এটা ডাইরেক্ট একদম ইউটিউব থেকে এটা আমাকে রিমুভ করে দেওয়া হয়েছে। ইউটিউব থেকে বলা হয়েছে, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে, স্ক্রিনশটটা দেখে নিও। কিন্তু এটা স্ট্রাইক নয়, এটা এক ধরনের ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা অ্যাকশন ছিল, ঠিক আছে। তো হ্যাঁ, এই কারণে আমার ভিডিওটা ডিলিট হয়েছিল। তো তোমরা যদি ইউটিউবার হও তাহলে এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, তোমাদের সাবধান করার জন্য এই ভিডিওটা। তো নেক্সট টাইম আমিও জিনিসগুলো ধ্যান রাখবো, ঠিক আছে। ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনস ভালো করে পড়ে নেবো, ঠিক আছে। তাদের কমিউনিটি গাইডলাইন্স কী কী ছিল সেটাও পড়ে নেবো ভালো করে, ঠিক আছে। তো তোমরাও এই কাজটা করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।